ওরে ভাই, সবসময় তো বাসায় কথা কন, আজকে বন জঙ্গলের মধ্যে ডাকলেন কেন? সব কথা তো বাসায় বলা যায় না, কিছু কথা নির্জনও বলতে হয়। এই জীবন আর ভাল লাগে না রে। কে ভালো লাগে না কে? এই চুরি চামারি করে আর কদিন চলবো? চুরি চামারি না করলে খাবি কি কইরা? এই চুরি চামারি কইরা কত মায়ের গুতা লাট্টি উষ্টা খাইলাম, আর ভাল লাগে না। হ দোস্ত, কি কইছস? এই চুরি চামারি করে মাঠের লাঠি ভিক্ষা খাইতে খাইতে আর শরীরে ভালো লাগে না। তাহলে আমি কি করবি? আয় ঢাকা যাইগা। ঢাকা যাবি? কাজ কাম পারস? ঢাকা যা করবিটা কি? ঢাকা যায় খুঁজে নেবো কোনো কাম। এই গ্যারাম ছেড়ে তোর যাইতে ইচ্ছা করতেছে না রে। তুই এই গ্রামেই থাক, গ্রামে থেকে মানুষের লাত্তি গুষ্টা খা, আমি ঢাকা যাইগা। কোন ঢাকায় যে যাবি, ঢাকায় যা করবি কি? এই চুরি চামারি ছাড়া তো আর কিছু পারস না। খেলাই ফললে এমনি সব পারবি। চল তোর লাগে ঢাকায় যাবো, চল। চল চল যাই। হ্যাঁ, তোর ইচ্ছা করতেছে না আমার কইন নাইতে, তুই কইলে না ঢাকা শহরে যাবো। এইটি কি? এর তো আমার গ্রামের মতো দেখা যায়। আরে বেটা, বাস নষ্ট হয়ে গেলে আমার কোনো দোষ আছে? বাস চালায় তো নামাই দিল আমারে, বলে তো সামনেই বলে ঢাকা শহর। ওই তো দেখ সামনেই কত বিল্ডিং। হাবু, হ্যাঁ? এ আমার তো হাতে হাতে মুতা ধরে গেছে, এখন কি করবো? যা ও শিখরগির দিকে মুখটাই। এই তুই খারাইছ, আমি একটু মুত্তাহি। ঢাকা শহরে শুনছি মুততে বইলেও নাকি টেয়া দাম লাগে। দেইস এনে মুততে বইলে আবার টেয়া দাম লাগবো নি? আরে এনে আবার কি একটা দিবি? দেইস কেউ আইনে আবার। কি শান্তি রে বেড়া, এতক্ষণ যে কি অশান্তিতে আসিলাম, এখন মুততে আসি একটু শান্তি লাগতে আছে। এ কি রে, তোর মধ্যে কতক্ষণ লাগে? তাড়াতাড়ি আয়। আইতাছি রে, তোর জ্বালায় শান্তি মতো একটু মুততে পারুম না দেখা যায়। এ কি রে, আমার ব্যাগ কই? এ কি রে ভাই, আমার ব্যাগ লেগে গেছে বন্ধু। আরে কি ব্যাগ লেগে গেছে, আরে মুততে বইছি, আমার ব্যাগ লেগে গেছে, কি জানি চুরি কইরা। আরে বেটা, তুই আসত মরতে বসছিস লইয়া ব্যাগটা এখন খেয়াল রাখতে পারস নাই? চুরি লেগে গেল গা। আরে আমি বুঝতে তো পারি নাই, বুঝলে তো তুই। এখন আমি জামা কাপড় কই পরবো, কই পামু, কিছু তো বুঝতেছি না। এত চিন্তা করস কে? আমার ব্যাগে আছে না, যা আছে দুজনে মিলা জিলা পড়ুম। আচ্ছা জায়গা, তোর কাছে তো জামা কাপড় আছে, ওগুলা এক লগে মিলা পরম যাইব। কি রে ভাই, ওইটা মানুষের মতো কি দেখা যায় না বইরা আছে? কই দিই? ওই দেখ 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 দেখ, উইছি উইছি উইছি। আয় চল দিয়ে যাই তো। এ আয় আয় আয়, এই দেখ আসেনি গেছে। আরে ভাই, এত বাচ্চা আছে, অজ্ঞান হয়ে গেছে। জ্ঞান ফেলে দিবো তো, কেমনে জ্ঞান ফেলে দিই? আয় হায়, পানি আছে লগে? পানি দেখ দেখ দেখ, পানি দেখ, পানি আছে নাকি দেখ, বোতল দেখ। পানি তো আনি নাই রে। খারা দি, কিছু ব্যবস্থা করা যায়নি। তুই বয় দেখ, হ্যাঁ জ্ঞান ফেলতে পারছিস, দেখ। আচ্ছা ভাই, চোখ খুলেন ভাই। ভাই এই ধর ধর ধর। আরে এই পানি কি করে আছে। পানি আনছো? এখন কি আমি এই এই এলাকায় আমি বোতল পামু কই? পরিছিল পানি আনছি, এটাই বেশি। পানি খেলে এমন কইতে পানি আনছো তুই? এই দে এই পুষ্কুনিতে মাত্র মুতছি না, ওই পুষ্কুনিতে আনছি পানি। বেটার মুতের পানি দিবি? আরে এটা আগে জীবন বাঁচা, পরে মুতের পানি না, ভালো পানি এটা পরে দিস। ভাই এই যে ভাই ভাই ভাই, শুনতে পাচ্ছেন? একটু পানি দে, একটু পানি দে। এই যে ভাই, আমি কোথায়? উঠেন ভাই, উঠেন ওঠেন, ওঠেন। কোথায়? এই যে ভাই আপনি, জ্ঞান ফিরছি রে। আমি কোথায়? না না, ভাই উঠেন উঠেন উঠেন, উঠেন। আমি কোথায়? এখানে কেন আমি? ভাই আপনি কে? আপনার এই অবস্থা কেন? আপনি এখানে পড়ে ছিলেন কেন? আমি কোথায়? ভাই আপনি কোথায় সেটা তো আমরাও জানি না ভাই। ভাই আপনার কি হয়েছিল? আমি ব্যাংকের টাকা তুলতে গেছি, ব্যাংক দিয়ে টাকা তোলার আসার সময় পরে কি হয়েছে আমি জানি না। তোমরা কারা ভাই? চিনো না জানো না, আমার জীবন বাঁচাইলা। চোখের সামনে একটা মানুষ পড়ে থাকতে আছে, আমরা পড়ে থাকতে পারি? আমরা চোর হইলেও আমাকে মনে দয়া মায়া। এই চুপ থাক। কি বললা? কি কাজ করো? না না, মানে আমরা গ্রামের আইছি তো, কোনো কাজ কাম পাই নাই। তা আমি কাজ দিব, তোমরা কাজ করবা? কি বললেন? আপনি আমগরে কাজ দিবেন? হ্যাঁ, তোমরা যদি রাজি থাকো কাজ দিব। ঠিক আছে, আমরা রাজি। আচ্ছা ঠিক আছে, আগে আপনারা বাসায় নেই, একটু সুস্থ হন, তারপরে কাজের কথা চিন্তা করা যাবে। চলো তা আমার বাসায় চলে এখন। আস্তে আস্তে। আমি সুলতান বলি, আমি ব্যবসা করি, তোমরা আমাকে ব্যবসার কাজে সাহায্য করো। তা না হয় করলাম, কিন্তু আমগো কি করণ লাগবে? আমি যখন যা বলবো তাই। আচ্ছা স্যার, আমগো কোনো আপত্তি নেই। স্যার নয়, আজকের থেকে ভাই বলার, ঠিক আছে? জি ঠিক আছে। এই নাও, এই বক্সটা একজনকে দিয়ে টাকা নিয়ে আসবা। আমরা তারে চিনুম কেমনে? বক্সে ফোন নাম্বার দেওয়া আছে, ওই নাম্বারে ফোন দিলেই তারে পাবা।
কল দিমু কেমনে, আমাকে তো মোবাইল নেই। এই নাও, অ্যাকাউন্ট থেকে এই ফোন দুটো তোমাদের, তোমরা ইউজ করতে পারবা তো? হেডা পারমু, আগে কত চুরি করে চালাইছি। চুরি করা মানে? মানে বাপ মার ডরে আগে চুরি করে ফলায় ফলায় চালাইতাম না, ওইটাই। যাও কাজে লেগে পড়ো। আচ্ছা, আসসালামু আসসালামু আলাইকুম। বড় ভাই, সবসময় তো বাসায় কথা কন, আজকে বন জঙ্গলের মধ্যে ডাকলেন কেন? সব কথা তো বাসায় বলা যায় না, কিছু কথা নির্জনে বলতে হয়। শোনো হাবু, তোমার এখানে ডেকেছিলাম কেন জানো? না বড় ভাই। যে যে টাকাটা তোমরা দুজনে পাও, সেই টাকাটা তুমি একা যদি পাও তাহলে কেমন হয়? বুঝলাম না বড় ভাই। মনে করো লুতু আমাদের দলে নাই, এই দলটা পুরোটাই তোমার আন্ডারে, টাকা পয়সা সবই তোমার, তাহলে কেমন হয়? কেন বড় ভাই, লুতু কি গ্যারামে যাইব গা? লুতু তো তোমার রক্তের কেউ না। হ, রক্তের কেউ না, কিন্তু হয়তো আমার কলিজার বন্ধু। টাকা হইলে অনেক বন্ধু পাওয়া যায়। ভাই, আপনি আপনার না পেছে যা কইবেন সোজাসুজি কোন তো। তো লাইনে আইছ, লুতুরে দুনিয়াতে সরাই দাও। বড় ভাই, লুতু আমার জানের চেয়েও প্রিয়, আর আমি বাইচা থাকতে ওর কোনো ক্ষতি হইতে দিব না। আর আপনি কইতাছেন ওরে আমি মাইরা ফেলতে? শুনো, এখন যে কাজটা করতে হবে তা নয়, একটু ভেবে দেখো, আমি আসছি। কি বড় ভাই, এই জঙ্গলে রাখলেন কে? আরে পাগলা, জঙ্গলই তো মঙ্গল। এই জঙ্গলে মঙ্গল তো বুঝলাম, কিন্তু জঙ্গলে মঙ্গলটা কি? আরে যে টাকাটা তোমার দুজনে পাও, সেই টাকাটা তুমি একলা পাইলে তোমার কেমন হয়? বুঝলাম না বড় ভাই। হাবুরে ফেলে দিয়ে পুরা দলটা তোমার আন্ডারে নিয়ে নাও, তাহলে তোমার জন্য ভালো হবে। কি কোন বড় ভাই, হাবু আমার জানের বন্ধু, ওর জন্য আমি আমার জীবন দিয়ে দিতে পারবো, কিন্তু ওরে কখনো আমি মারতে পারবো না। আরে পাগল, টাকা হলে অনেক বন্ধু পাওয়া যায়। দেখেন বড় ভাই, আজকে এই কথা কইছেন, আর ফের এই কথা আমার কখনোই কইবেন না, নাহলে আমি আপনার সাথে আর কখনো কাজই করবো না। আরে পাগলা, কাজটা যে এখনই করতে হবে সেটা তা নয়, একটু ভেবে দেখো। কিরে দোস্ত, ডাকছিস কি লিগা? এত জায়গা থাকতে পার্কের মধ্যে ডাকলি? এই একটা দরকার আছিল, বয়সে বয় বয় বুঝতেছি। কি হবি কো? কত লিগে একটা চশমা পছন্দ করলাম তোর লেগা। দেখ। তুই চশমা কিনছস? হ্যাঁ হ্যাঁ, উপহার। আরে দোস্ত, করছস কি? চাক্কাস তো জিনিসটা। দেখা যায়, সব ক্লিয়ার দেখা যায়। একবারে পুরো জকজকা। আচ্ছা দোস্ত, তুই তো আমার ডাকছস, কিন্তু তোর লগেও আমার কিছু কথা আছে। তোর লোক আমার কিছু কথা আছিল। আচ্ছা, তুই আগেই ক, তারপর আমারটা কম। আচ্ছা বন্ধু, মেলা দিলাম তো ঢাকা আইলাম, কিন্তু অনেক টাকা পয়সাও তো হইলো। এখন আমাকে মুখের বাসাটা চেঞ্জ করা দরকার না? মুখের ভাষা চেঞ্জ করবি? হ্যাঁ। কেমনে করবি? না মানে একটু শুদ্ধ ভাষায় কথা কইতাম। শুদ্ধ ভাষায় কথা কইতে পারবি? পারমু নাকে, অনেক পারমু। অনেক পারবি? হ্যাঁ। তাহলে কত দেখি। আচ্ছা তাহলে হুন, রেডি তো? আমি রেডি আছি, তুই ক। হে লুতু, এখানে কি করছিস? আরে, তুই শুদ্ধ ভাষা কিভাবে কথা বললি? তুই নিজেকে খুব চালাক ভাবিস না? মানে কি? আয় দোস্ত, না ব, এরপরে কইতাস। আচ্ছা, ক, দেখি তুই কি করি। তুই একাই শুদ্ধ কথা বলবি আর আমি মূর্খই থাকবো? এর মানে কি? এর মানে হয়েছে, তুমি যেই জায়গায় শুদ্ধ ভাষা শেখার জন্য ভর্তি হয়েছো, আমি সেই জায়গায় ভর্তি হয়েছি শুদ্ধ ভাষা শেখার জন্য। তুমি যেমন আমাকে বলো নাই, আমিও তোমাকে তেমন বলি নাই। বাবা, তোর পেটে পেটে এত কিছু! তোর পেটে থাকলে আমার পেটে থাকবো না কেন? আচ্ছা ভাই, এবারের মতো ভুল হয়ে গেছে, মাফ করে দে, আর কিছু লুকাবো না। আচ্ছা, দিলাম মাফ করে, কিন্তু এরপরে আর কোনো কিছু লুকাইস না। আচ্ছা ঠিক আছে, যা, এখন থেকে আর কিছু লুকাবো না, যা করবো দুজন মিলে একসাথেই করব। চল, খাওয়া দাওয়া করে আসি, অনেক ক্ষুধা লাগছে। খাওয়া দাওয়া পরে হবে, এখন একটা জরুরি কথা আছে, আগে এটা শোন। কি তোর জরুরি কথা, শুনি। আচ্ছা দেখ, আমরা এত জায়গায় এত এত কষ্ট করি, হুম। আর এগুলার মজা কে লুটে? মল্লিক সাহেব। হ্যাঁ, সে তো লুটবই, সে লিডার।
সে তো মজা লুটবই। কিন্তু এখন যদি ওনার জায়গায় এই মজাটা আমরা লুটি, কিভাবে? মলিক সাহেবরে ফালা দেই। কি বলছিস? তোর মাথা ঠিক আছে? আমার মাথা পুরাই ঠিক আছে। সবকিছু ট্যাকেল দিতে পারবি তো? সব ব্যবস্থা করে আছে, সব টাকাও দিতে পারবো। এখন শুধু সময়ের অপেক্ষা। বিষয়টা আমি ঠিক বুঝলাম না, একটু ক্লিয়ার করে বলবি? আমি সবকিছু ঠিক করে রাখছি, এখন শুধু সময় করে মলিক সাহেবরে ফালা দিলেই হয়। আচ্ছা দোস্ত, তুই মল্লিক সাহেবকে হঠাৎ এমন মারতে চাচ্ছিস কেন? ওই শালায় তোরে মারার জন্য আমারে কুবুদ্ধি দেয়। আরে কস কি? শালায় তো বিশাল বড় গুটিবাজ। শালায় তো তোরে মারার লেগে আমারও কইছে। হ্যাঁ, এই জন্যই ওই শালারে ফালায় দেবো। তাহলে আর দেরি কেন? চল আজকে এই কাজটা সেরে ফেলি। দাঁড়া, ভাইকে আমি একটা কল দেই। কল দিলে কোনো সমস্যা হবে না তো? কোনো সমস্যা হবে না, সব ব্যবস্থা আমি করে রাখছি। আসসালামু আলাইকুম ভাইজান, একটু কথা ছিল। একটু পুকুর পাড়ে আসেন তো। আচ্ছা। বড় ভাই, কেমন আছেন? শরীরটা ভালো তো? কি বড় ভাই, কিছু বলছেন না যে? তা শিখায় গেছেন নাকি? টাস কি খেয়েছি মানে? তোমরা এত পরিবর্তন কিভাবে হইলা তো নিজেও বুঝতে পারলাম না। পরিবর্তন মানে? এই যে তোমাদের ভাষা পরিবর্তন। শুধু ভাষায় পরিবর্তন না ভাই, অনেক কিছু পরিবর্তন হয়েছে। অনেক কিছু দেখেছি, অনেক কিছু শিখেছি। নাকি? বলো তো দেখি কি শিখলা? এই যেমন কাউকে না টপকালে কেউ উপরে উঠতে পারে না, তাই আমরাও এখনো আগের জায়গায় রয়ে গেছি। দেখবে একদিন তোমরা উপরে উঠতে পারবা। আপনি বেঁচে থাকতে তো আর তা হবে না, তাই আপনাকে যেতে হবে কোথায় যেতে হবে? উপরে। মানে? মানে এখন আপনাকে মরতে হবে। অনেক তো রাজত্ব করলেন, এখন উপরে স্বর্গবাসী হন, আর আমরা রাজত্ব করি। আপনি এলে তু, শালায় তো মাইরা ফেললি, এখন কি করবি? কি আর করবো, এটা এখানে পড়ে থাকুক, অনেক জ্বালাইছে। শিয়াল কুকুরে খাক এটারে, চল জায়গা। চলো।